আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দূরের কাছের প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, ইসলামী ব্যাংক নিবেদিত হক্কাথা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। মাহে রমজান পবিত্র মাস, আল্লাহর মাস। এই মাসেই কুরআন নাজিল হয়েছিল। কুরআন নাজিলের এই মাসে আল কোরআনের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আল কোরআন বা কোরআন মাজিদ নাজিল হয়েছিল শ্রেষ্ঠতম রাসূল, সর্বশেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হেদায়েত হিসেবে। কোরআন মাজিদ সেটিই বলছে, হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এর আগে বলা হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। এটার তাৎপর্য কি? হুদাল্লিন নাস, এটা মানব জাতিকে পথ দেখাবে, এবং ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা যে মানুষকে হেদায়েত করবে বা পথ প্রদর্শন করবে এবং সত্য মিথ্যার পার্থক্য করে দেবে। এর পক্ষে কোরআন নিজেই দিনের আলোর মতো পরিষ্কার প্রমাণ। এজন্যে কোরআনের একটি নাম হচ্ছে বোরহান, কোরআনের আরেকটি নাম হচ্ছে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। এবং কোরআন মাজিদের 25 নম্বর সূরার নাম ফুরকান, অর্থাৎ এই কোরআন সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, করণীয় বর্জনীয়, কি ধরতে হবে কি ছাড়তে হবে, কার সাথে কেমন আচরণ করতে হবে, পশু পাখির সাথে কী ধরনের আচরণ করতে হবে, পরিবার, সমাজ, রাষ্ট্র ইত্যাদির দিক নির্দেশনা দিয়ে থাকে। সে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে বারবার বলেছেন হুদাল্লিন নাস, হুদাল্লিল মুমিনিন, যেটা মোমেনদের জন্য হেদায়েত, এটা মানব জাতির জন্য পথপ্রদর্শক। এই কোরআনের অনেক ধরনের গুরুত্ব রয়েছে, অনেক ধরনের তাৎপর্য রয়েছে। এর 1 নম্বর গুরুত্ব যদি আমরা বলি, যে ঈমান আনার পরে সর্বপ্রথম ফরজ হচ্ছে সালাত আদায় করা। এই সালাতের ভেতরের কয়েকটি ফরজ রয়েছে। সেই ফরজের অন্যতম শ্রেষ্ঠ ফরজ হচ্ছে কিরাত পড়া বা কোরআনের কিছু অংশ পাঠ করা। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের কিছু অংশ পাঠ করো। এটি সুন্নাত, ওয়াজিব বা নফল নয়, বরং ফরজ। অর্থাৎ কোরআন যদি বিশুদ্ধভাবে সালাতের ভেতরে পাঠ করা না হয়, তাহলে সালাত আদায়ই হবে না, শুদ্ধই হবে না, কবুল হওয়া তো পরের কথা। এছাড়া কোরআন মাজিদ তেলাওয়াত করাকে হাদিস শরীফে বলা হয়েছে আফদালুল ইবাদাত। যত রকম নফল ইবাদাত রয়েছে তার ভেতরে সর্বশ্রেষ্ঠ ইবাদাত, অর্থাৎ ইবাদাত হিসেবে এটি সর্বশ্রেষ্ঠ, গ্রন্থ হিসেবে এটি সর্বশ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন 100-র উপরে কিতাব এবং সহিফা নাজিল করেছেন রাসূলদের উপরে মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন মাজিদ, যার ভিতরে কোনো ভুলের কিংবা বিভ্রান্তির আশঙ্কা নেই। যেমনটি আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি, এটি এমন সংবিধান, এটি বিধিবিধানের এমন কালেকশন, এটি মানব জাতির দিক নির্দেশনার এমন একটি সংগ্রহ, যার ভিতরে দ্বিধা দ্বন্দ্ব সংশয়ের কোনো ধরনের আশঙ্কা নেই। অর্থাৎ মানব রচিত জ্ঞানের বা মানুষের অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সবগুলোর ভেতরেই কোনো না কোনো সংশয় থাকতেই পারে, সবগুলো প্রতিষ্ঠিত সত্য নয়। কিন্তু কোরআন মাজিদের ভিতর যত বক্তব্য দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত তামাম মানব জাতির কাছে, মনীষীদের কাছে, জ্ঞানীদের কাছে, বিজ্ঞানী এবং দার্শনিকদের কাছে আল্লাহ চ্যালেঞ্জ করে রেখেছেন যে এর ভিতরে কোনো ভুল পাওয়া যাবে না এবং ভুল হিসেবে প্রমাণ করা সম্ভব হবে না। সেই চ্যালেঞ্জটি আল্লাহ পাক রব্বুল আলামিনের এখনও রয়ে গেছে, এবং মানব জাতির কেউ কোনোদিন এই চ্যালেঞ্জকে গ্রহণ করেনি এবং করবেও না, আশা করা যায়। প্রিয় দর্শক, এই কোরআন দিয়ে আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, সন্তান লালন ইত্যাদি সবগুলোই করতে হবে। কোরআন মাজিদ হচ্ছে সেই গ্রন্থ যার ভেতর দিয়ে আমরা আমাদের জীবনের কাঙ্ক্ষিত সুখ এবং শান্তি খুঁজে পেতে চাই। শান্তির জন্যে, মুক্তির জন্য এবং নিরাপত্তার জন্যে বিশ্ব মানবতা আজকে ত্রাহি ত্রাহি করছে, হন্যে হয়ে ছুটছে কোথায় কোন তত্ত্ব এবং ইজমের কাছে শান্তি পাওয়া যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন, সূরা আল মাইদার ওই আয়াত পড়ে দেখুন আপনারা। আল্লাহ বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে যাচ্ছে বা এসেছে নূর, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হেদায়েতের নূর, আর যাচ্ছে কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব। ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই কোরআনের বক্তব্যকে, দিক নির্দেশনাকে যারা অনুসরণ করবে, কোরআন মাজিদ তাদেরকে শান্তির পথ দেখিয়ে দেবে। অর্থাৎ আমরা যদি ঘরে বাইরে শান্তি চাই, তাহলে কোরআন মাজিদেই সেই শান্তির গ্যারান্টি দিচ্ছে। তদ্রূপ আমরা যখন বলি যে আলোকিত জীবন চাই, আলোকিত মানুষ চাই, আলোকিত নাগরিক চাই, সেই আলো আসলে কোথায়? এক একজন এক একভাবে বলছে, কিন্তু এই বিশ্ব মানবতাকে
প্রমাণ করে দেখিয়েছে যে এই কোরআনই সবচেয়ে আলোকিত মানুষ গঠন করতে পারে, যেটি আমরা সাহাবায়ে কেরামের জীবনে দেখি যে একটি দস্যু জাতিকে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে কিভাবে সোনার মানুষে পরিণত করেছিলেন। যারা নারী নিয়ে ভোগ বিলাস, মদ, যুদ্ধ ইত্যাদি নিয়ে পড়ে থাকতো, তারাই এমন হয়েছে যে যুবতী নারীর ইজ্জতের সর্বশ্রেষ্ঠ পাহারাদার হয়ে দাঁড়িয়েছিল তারা, মানবতার মুক্তির গ্যারান্টি দিয়েছিল তারা, এবং পৃথিবীর আনাচে কানাচে তারা শান্তি ছড়িয়ে দিতে পেরেছিল, মুক্তি ছড়িয়ে দিতে পেরেছিল। সে কারণে কোরআন বলছে যে ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, এই কোরআন অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসে। অতএব আলোকিত সন্তান, আলোকিত পরিবার চাইলে আমাদের কোরআন মাজিদ জরুরি। এর বাইরে আমরা যদি আরো সহজ করে বলি, কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে সূরাটি ইনক্লুড করেছেন বা যে সূরাটি আমাদেরকে দান করেছেন, সূরা আল ফাতিহা। সমগ্র কোরআন এবং 4টা আসমানি কিতাব, 104খানা আসমানি কিতাবের সারমর্ম বলা হয়েছে যেই কোরআনকে, যেই সূরা আল ফাতিহাকে, সেই সূরা আল ফাতিহার হৃৎপিণ্ড যেই আয়াতটি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম বা সোজা সরল সুদৃঢ় মজবুত পথ দেখান। এই পথটি কোথায় পাওয়া যাবে? কোরআন মাজিদ বলছে ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, এই কোরআনই তোমাদেরকে সিরাতুল মুস্তাকিম প্রদর্শন করবে বা সঠিক পথ দেখাবে। প্রিয় দর্শক, কোরআন মাজিদ বলছে কদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে। আমরা উপদেশ খুঁজে বেড়াই বিভিন্ন মনীষীর দ্বারে, নিঃসন্দেহে সেগুলো মূল্যবান, কিন্তু কোরআন মাজিদ যে নির্ভুল উপদেশ দিয়েছে তার কোনো তুলনা হয় না। কোরআন মাজিদে আপনি বিভিন্ন ধরনের উপদেশ পাবেন, তার ভিতরে অতি পরিচিত একটি উপদেশ হচ্ছে যে আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন ইজরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যধারীদের সাথে আছেন, আল্লাহর রহমত সবরকারীদের সাথে থাকবে। এরকম হাজারো উপদেশের কালেকশন হচ্ছে কোরআন মাজিদ। অতএব নীতিকথা বা উপদেশের জন্যে অতুলনীয় গ্রন্থ, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই গ্রন্থের কাছ থেকে আমাদেরকে উপদেশ গ্রহণ করতে হবে। এছাড়া কোরআন মাজিদকে বলা হয়েছে রহমাতুল্লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য রহমত। যদি কেউ কোরআন মাজিদ পড়ে, কোরআন মাজিদ শেখে, কোরআন মাজিদ শেখায়, কোরআন মাজিদ চর্চা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রহমত নাজিল করবেন, যিনি একমাত্র নিজেই রহমতের মালিক, অন্য কেউ নয়। এছাড়া কোরআন মাজিদ বলছে কুল বিফাদলিল্লাহ, এই কোরআন হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ এবং দয়া। সূরা আর রহমানের ভিতরে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ দয়া করে কোরআন মাজিদ শিক্ষা দিয়েছেন। তো সেই কোরআন মাজিদ সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, মানব জাতি যা কিছু সঞ্চয় করতে পারে। আজকে যদি আমরা দুনিয়ার দিকে তাকাই, দেখি যে প্রতিটি রাষ্ট্র সঞ্চয়ের জন্য অস্থির, প্রতিটি পরিবারের কর্তা তিনি সঞ্চয়ের জন্য অস্থির, এবং এই সঞ্চয়কে কতটা করে রাখতে পারলো তার উপরে রাষ্ট্রশক্তি দাঁড়ায় বা রাষ্ট্রের প্রভাব প্রতিপত্তি, আঞ্চলিক শক্তি ইত্যাদি নির্ভর করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলছেন মানুষ বা মানবজাতি যা কিছু সঞ্চয় করতে পারে, এই সঞ্চয়ের ভিতর সর্বোত্তম সঞ্চয় হলো আল কোরআন। অতএব কোরআন মাজিদ যার কাছে আছে তার হারবার কিছু নেই, তার হারাবার কিছু নেই। তো প্রিয় দর্শকবৃন্দ, যে কোরআন মাজিদ আমাদেরকে এতভাবে উপকার করে, সেই কোরআনের কাছে আমাদের থাকতে হবে। এই কোরআন দ্বারা আমাদেরকে শক্তিশালী হতে হবে। যার কাছে কোরআন আছে, কোরআনের জ্ঞান বিজ্ঞান আছে, তারা নিঃসন্দেহে শক্তিধর হবে। কারণ কোরআন মাজিদ বলছে ওয়াইন্নাহু লাকিতাবুন আজিজ লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ, যে এই কোরআন হলো পরাক্রমশালী কিতাব। এর সামনের দিক থেকে কিংবা পশ্চাৎ দিক থেকে, অর্থাৎ কোনো দিক থেকেই এই কোরআনের ভেতরে কোনো গোমরাহি, বিভ্রান্তি, বাতিল এটি অনুপ্রবেশ করতে পারে না। কারণ এটি মহাপ্রশংসিত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত, এরকম কোনো সাইড এফেক্ট নেই। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলছে ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, বিভিন্ন মতাদর্শই মানুষকে গাইড করে, কিন্তু কোরআন মাজিদ যেভাবে গাইড করে, কোরআন মাজিদ যেভাবে পথ প্রদর্শন করে, সেই প্রদর্শনটা হচ্ছে সবচেয়ে মজবুত প্রদর্শন এবং মজবুত হেদায়েত। শুধু তাই নয়, কোরআন মাজিদ জানিয়ে দিচ্ছে যে এই মূল্যবান গ্রন্থকে যারা গ্রহণ করবে না, অবশ্যই তাদেরকে জবাবদিহির মুখে পড়তে হবে। সূরা আজ-যুখরুফ যদি আমরা খেয়াল করি, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন, হে নবী এই কোরআন তোমার জন্যে এবং তোমার কওম বা সম্প্রদায়ের জন্যে এটা উপদেশ, এটা পথপ্রদর্শক বাণী।
আসাউফা তুসআলুন, তুমি এবং তোমার কওম এ ব্যাপারে অবশ্যই কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। শুধু তাই নয়, আমরা যদি সূরা তাহার 122, 23, 24 নম্বর আয়াতের দিকে তাকাই তাহলে দেখতে পাবো আল্লাহর কোরআন বলছে, আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এই কোরআনকে তো হেদায়েত হিসেবে দেওয়া হলো, মানবজাতির মুক্তির সনদ হিসেবে দেওয়া হলো, কিন্তু এটিকে যারা গ্রহণ করলো না, এটির থেকে বিমুখ হলো, মুখ ফিরিয়ে নিল, এটিকে উপেক্ষা করলো, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এবং কবরে তার জিন্দেগিকে সংকীর্ণ করে দেবেন, তার রিজিককে সংকীর্ণ করে দেবেন। হায়াতের ভিতর প্রচুর উপার্জন, সম্পদ, জনবল, ধনবল থাকার পরও সে অশান্তি, অতৃপ্তি, টেনশন, পেরেশানিতে ভুগবে, তার ভিতরে তৃপ্তি আসবে না। অনাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। শুধু এখানেই শেষ নয়, পরকালের জীবন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ বানিয়ে তাকে হাসরবাসীর মাঝে অপমানিত করবেন। তখন সে বলবে যে, হে আল্লাহ, অকদ কুনতু বাসিরা, আমি তো দৃষ্টিশক্তিমান ছিলাম, আপনি কেন আমাকে অন্ধ করে উঠালেন? আল্লাহ বলবেন যে, তুমি তো দুনিয়ায় অন্ধই ছিলে, আমি কোরআন নাজিল করেছিলাম, চোখ দিয়েছিলাম, বিবেকের চোখ দিয়েছিলাম, কিন্তু তুমি সেই চোখ দিয়ে কোরআনকে দেখো নাই, শেখো নাই, কোরআনকে মানো নাই। অতএব কোরআনকে যেমন তুমি উপেক্ষা করেছিলে, কোরআনের সাথে যেমন অন্ধের মতো আচরণ করেছিলে, আজকে আমি তোমাকে অন্ধ করেই উঠাবো। এছাড়া কোরআন মাজিদ দিয়ে যদি আমরা আমাদের অন্যায়ভাবে আমাদের সাথে যারা শত্রুতা করে সেই শত্রুদের মোকাবেলা করতে চাই, তাহলে কোরআন হলো অমোঘ বাণী, এটা হলো অব্যর্থ অস্ত্র। সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াতের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, অজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, আপনি ইসলামের সাথে যারা শত্রুতা করে সেই গোপন শত্রু এবং প্রকাশ্য শত্রু উভয় শত্রুর বিরুদ্ধে কোরআন দিয়ে জিহাদ করেন, কোরআন দ্বারা সংগ্রাম করেন, অর্থাৎ জ্ঞানের এই যুদ্ধ। তাছাড়া যদি আমরা সরাসরি যুদ্ধের কথা বলি, কোরআন মাজিদের সূরা মুহাম্মদ পড়লে আমরা দেখতে পারবো, বা আরো সূরার ভিতরে দেখা যায় যে রণাঙ্গনের কি কৌশল অবলম্বন করতে হয়, কিভাবে আঘাত করতে হয়, কিভাবে যুদ্ধের ময়দানে আদব এবং মানবতা রক্ষা করতে হয়, সেই শিক্ষাটি আমাদেরকে কোরআন মাজিদ দিয়ে থাকে। মোট কথা হচ্ছে, কোরআন মাজিদের ভেতরে মানবজাতির সার্বিক দিক নির্দেশনা এবং আমরা যে উন্নয়নের জন্য অস্থির, টেকসই উন্নয়নের কথা বলি, মানব জাতিকে জ্ঞান বিজ্ঞান দ্বারা ভরে দেবার কথা বলি, জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ করে সত্যিকার সভ্য হওয়ার কথা বলি, সেই সভ্যতা এবং ভব্যতা কোরআন মাজিদ যেভাবে শিখে এভাবে অন্য কোথাও আমরা শিখতে পাই না। সে কারণে এই কোরআন মাজিদকে যারা আঁকড়ে ধরবে তারা সম্মানীয় হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশরাফু উম্মতি হামালাতুল কোরআন, আমার উম্মতের সবচেয়ে সম্ভ্রান্ত শ্রেণী হচ্ছে কোরআনের যারা বাহক তারা। অতএব এই কোরআন মাজিদ আমাদেরকে সর্বপ্রথম রিডিং করতে হবে, শুদ্ধভাবে পড়তে জানতে হবে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দুনিয়াতে পাঠানো হয়েছে, এই প্রেরণের উদ্দেশ্য হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ইয়াতলু আলাইহিম আয়াতি, তেলাওয়াত এবং কোরআনের তালিম। তিনি নিজে তো শিখবেনই, অন্যকে শেখাবেন। এই কোরআনের শিক্ষার ভিতর থেকে আমরা উন্নতি করতে পারবো। আর যদি এই কোরআনকে আমরা উপেক্ষা করি তাহলে কোরআন আমাদেরকে লানাতও করতে পারে। রুব্বা কারিইল কোরআন আল কোরআন ইয়ালআনুহু, কোরআনের অনেক পাঠক আছে এমন ভুলভালভাবে, এমন অমনোযোগের সাথে পড়ে যে সওয়াবের বদলে কোরআন তাকে অভিশাপ দেয়। আল্লাহ এই অভিশাপ এবং দুনিয়া আখিরাতের লাঞ্ছনা থেকে নিজেদেরকে রক্ষা করে মুক্তির মহাসড়কে ওঠার তৌফিক দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।